হোটেল অ্যাম্বাসেডর আমাদের ব্রেকফাস্ট বাফেট ব্রেকফাস্টে কী কী আছে দেখি। এদের এন্ট্রিটা অনেক সুন্দর, এন্ট্রি পয়েন্টটা অসাধারণ। থাইল্যান্ডে আর কিছু না থাকুক, প্রত্যেকটা জায়গায় এদের বৌদ্ধ মন্দির যেটা এটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। এটার একটা প্রবলেম হলো যে আগে জানতে হবে আমি কোথা থেকে শুরু করব। তো আমি বাফেটে যখন আসি আগে দেখে নিই আসলে আমার কী কী কোথায় আছে। এপাশে ব্রেড আইটেম থেকে শুরু, এখানে কফি আইটেম আছে। ওকে, এপাশে আমি দেখছি রাইস, সাথে ভেজিটেবলস, মিট। ওকে, সাথে পাশে স্পাইসি আছে। ওকে, এই পাশে আদার প্রয়োজনীয় তরকারিগুলো আছে। ওকে, পাশে শরবত আছে। হ্যাঁ, আমি শরবত দিয়ে আগে শুরু করবো, সকালবেলা আমি শরবত দিয়ে শুরু করবো। দেন এ পাশে কিছু ফ্রুটস আছে, আমি শরবত ফ্রুটস এটা দিয়ে শুরু করবো, দেন আদার ব্রেকফাস্ট আইটেমে যাবে। ওকে, এখানে রাইস আছে দেখছি, কী কী আছে একটু দেখি। এক্সেপশনাল শরবত কী কী আছে দেখি। ফ্রুট পাঞ্চ, মেবি এটা পাপায়া, এটা পেঁপে জুস, এটা হচ্ছে মেবি লেমন, এটা অরেঞ্জ। ওকে, এখানে বাঙালিরাই বেশি। অ্যাম্বাসেডর হোটেলে এসে দেখছি যে আসলে এখানে থাইদের সাথে দেখা থেকে বাঙালিদের সাথে দেখা হচ্ছে বেশি, প্রচুর পরিমাণ বাঙালি। একটা জেলি আছে এখানে, যারা ব্রেড খেতে হবে ব্রেডের সাথে জেলি আছে, বাটার আছে। বাটারটা আমি খাবো, এটা বেশ করবো না। ওকে, দেখি শুরু করি। আমি আগে একটা বোতল নেব। ওকে, আমি যেহেতু জুস খাবো, পাপায়া জুসটা আগে খাবো। এখানে বোতল আছে, বোতল নিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অরেঞ্জ জুস। This is so amazing, it's so delicious. আমি এটার সাথে দুধ নেব, এই যে দুধটা মিক্স করবো এর সাথে। আমার তো বেশি হয়ে গেছে, আমি এক্সট্রা উঠে রাখলাম। ওকে, দেখি শর্টটা নিব না, এটা বাড়ির দুধ না যে আমার শর খেতে হবে। শর্টটা বাদে শুধু দুধটুকু নেওয়ার চেষ্টা করছি।